আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ইংরেজি শিখার পদ্ধতি এবং মোটিভেশন নিয়ে কথা বলবো। তো আসলে আমরা অনেকেই ভাবি যে ইংরেজি শিখাটা খুবই কঠিন বা আমাকে দ্বারা হয়তো হবে না, আমি অত মেধাবী না। কিন্তু আসলে ইংরেজি শিখার বিষয়টা ইন্টেলেকচুয়াল বা মেধার উপর নির্ভর করে না। সেটা হচ্ছে যে আমাকে কতটুকু লেগে থাকার মতো ধৈর্য এবং মানসিকতা আছে। যে যত বেশি ধৈর্য এবং লেগে থাকার মানসিকতা রাখে সে তত বেশি সফল হয়। সেটা শুধু ইংরেজি না, যে কোনো বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমরা অনেকে মনে করি যে আমি হয়তো অত মেধাবী না, আমি শিখতে পারবো না। বিষয়টা তা না। যারা একটু কম মেধাবী তাদের ক্ষেত্রে হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমার একটু বেশি সময় লাগবে বা আমি দ্বিতীয়বার চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে মেধাবীর সাথে একজন, আমরা যদি ধরি যে সাধারণ মেধার পার্থক্য। মেধাবী যেটা একবারে পারে, আমরা যারা একটু সাধারণ মেধা মনে করি তারা হয়তো দ্বিতীয়বার বা তৃতীয়বার চেষ্টা করা লাগবে। সর্বোচ্চ এতটুকুই ডিফারেন্স। কিন্তু সবাই সব কিছু পারবে, এটা পারতে হয়। কিন্তু সবাই ইংরেজি শেখার মতো সেই যোগ্যতা রাখে। ইংরেজি শিখতে না পারাটা সেটা মেধাবী না, আসলে বিষয়টা এরকম না। তো যে কোনো কিছু শেখার জন্য আমাদের 3 মাস যথেষ্ট। আমরা যদি মনস্থির করি যে 3 মাসের মধ্যেই আমি ইংরেজি শিখব, সেটা বলার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, শুনে বোঝার ক্ষেত্রে, তাহলে দেখা গেছে যে 3 মাস যথেষ্ট। আমরা 3 মাস যদি রুটিন মাফিক প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা করে সময় দিই, তাহলে ইংরেজি শেখাটা আমাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। তো আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, শেখার ক্ষেত্রে আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে, যেটাকে আমরা বলি নেইবারিং ইফেক্ট। নেইবারিং ইফেক্ট মানে হচ্ছে আমাদের চারিপাশ বা আমার সব কিছুর সাথেই এমন একটা আবহ তৈরি করা যে সব দিকে ইংরেজিময়। যেমন আমার মোবাইলে ইংরেজি ডিকশনারি থাকবে, ইউটিউবে বা ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে আমি যে সমস্ত পেজ, চ্যানেল বা গ্রুপে আমি জয়েন থাকবো সেগুলো হবে ইংরেজি কেন্দ্রিক। এরপর হচ্ছে আমার পড়ার টেবিলে একটা ডায়েরি সবসময় রেডি থাকবে, যেখানে আমি প্রয়োজনীয় ইংরেজি শব্দগুলো লিখে রাখবো। আমার দেয়ালে বা আমার পকেটে সবসময় 4 থেকে 5টি ওয়ার্ড আমি লিখে সাথে রাখবো, একটু সময় পেলেই বের করে দেখে নেব। এভাবে প্রতিদিন যদি আমরা 5টি করে শব্দ শিখি, তাহলে হিসাব করে দেখেন 365 দিনে কতগুলো শব্দ হচ্ছে। পাশাপাশি ইংরেজি শেখার ক্ষেত্রে আরেকটা যেটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কখনোই প্রথমে গ্রামারের দিকে মনোযোগ দেওয়া ঠিক না। কারণ হচ্ছে ভাষা আগে এসেছে, ভাষার নিয়ম নীতি আগে আসেনি। ভাষা শেখার ক্ষেত্রে হয়তো আমরা গ্রামারকে ফলো করব, কিন্তু সেটা হচ্ছে পরে। একেবারে প্রথমেই আমাদের যে জিনিসটা অত্যন্ত দরকার সেটা হচ্ছে ভোকাবুলারি বা শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করা। আমরা যখন প্রচুর শব্দের অর্থ জানবো, তখন অনর্গল আমাদের অনায়াসে আমাদের মুখ দিয়ে শব্দ বের হতে থাকবে। তখন আপনি চাইলেও ইংরেজি না বলে থাকতে পারবেন না। প্রথমেই আমাদেরকে যেটা চর্চা করতে হবে সেটা হচ্ছে বাংলিশ। মানে আপনি বাংলা বাক্যের ভিতরে ইংরেজি শব্দের সংমিশ্রণ করে যত বেশি প্রয়োগ করা যায়, সেক্ষেত্রে সংকোচ থাকলে হবে না। প্রতিনিয়ত অনর্গল বাংলা এবং ইংরেজি মিক্স করে আমরা কথা বলবো। যেমন আমার গলা ব্যথা করছে, আমার গলা ব্যথা করছে এভাবে না বলে আমি যদি বলি আমার সোর থ্রোটের মতো ফিল হচ্ছে, শুরু করতে পারেন এভাবে। এরপরে যখন একটা পর্যায়ে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাবেন, তখন বলবেন যে আই ফিল লাইক এ সোর থ্রোট, যে আমার গলা ব্যথার মতো মনে হচ্ছে, আই ফিল লাইক এ সোর থ্রোট। হ্যাঁ, তো বন্ধুরা, আমরা ইংরেজি শেখার ক্ষেত্রে ধৈর্য, লেগে থাকার মানসিকতা এবং প্রতিনিয়ত প্র্যাকটিস, এই 3টা জিনিসের যদি সংমিশ্রণ করতে পারি, তাহলে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছতে পারবো। তো সবাই ভালো থাকবেন। আগামীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাইকে ধন্যবাদ।